আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের সকলকে জানাই ব্রুনাই বিডি নিউজে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি। তো আজকে যে বিষয়টা শেয়ার করব, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কাগজ। এটা হচ্ছে ব্রুনাইয়ের এয়ারলি। নতুন যারা আসতেছেন, এটা অনেক বড় একটাই জিনিস তাদের জন্য। এটাই উপরে তাদের স্বপ্ন। এই বিষয়টা নিয়ে অনেকে প্রতারণা চলতেছে, যারা বিভিন্নভাবে অনেকে হয়রানি হইতেছেন। আমি দেখতে পারতেছি ব্রুনাইয়ের এলডি ভিসা নিয়ে সঠিক এলডি ভিসা চিনার উপায় আমি আগে কিছু ভিডিও করছি। তো নতুন আপডেট আসছিল আপনার কাছে 3-4 মাস ধরে ব্রুনাইয়ের এলডি ভিসার। তো আমার হাতে আমার এলডিডি আছে। আমি আজকে আসছিলাম আইসি করতে, এই দেশে যেই কার্ডটা আইডি কার্ড ওটা করতে আসছিলাম। আমার নতুন করে ভিসা লাগছে, আবার দেশেও যাব ভাবলাম আইডি কার্ডটা করে নেই। দেশে এয়ারপোর্টে অনেক সময় ঝামেলা করে, যদি আসার সময় বলে যে কোন দেশে যা বা তোমার ডকুমেন্ট দেখাও। এবার নতুন করে আসতে চাইছি, তার আইডি কার্ড চাইছিল, আইডি কার্ড আমার ছিল না, দেখাইতে পারি না, আমি বিএমইটি কার্ড করি না। এবার নতুন করে আসছি, কিন্তু আগে আমার ব্রুনাই আগে আসছি, এই জন্য আমি করি না। তো ওটা অনেক কাজের, তো এই জন্য আমি আজকে আইসি করতে আসছিলাম তুতং। এটা ব্রুনাই অন্য একটা জেলাতে। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি বর্তমানে যে সঠিক এলডি চিনার উপায়। ব্রুনাই সব কিছু বর্তমানে অনলাইন করছে, তবে আমি আপনি অনলাইনে দেখতে পারবো না। এই যে এটা হচ্ছে এলডি, আমি আপনি কিন্তু অনলাইনে দেখতে পারবো না। এটা দেখতে পারবে কে? কোম্পানি দেখতে পারবে। আর আমি আপনি এমনিভাবে দেখলে যারা পুরান, এটা দেখে চিনতে পারবো যে এটা কি সঠিক কিনা। তো সঠিক কিনা ডুপ্লিকেট কিনা এটার কিছু ধারণা আছে, আমি আপনাদের বুঝাইতেছি। যেমন এই যে এটা হচ্ছে আমার মেন এলডি। এখানে এলডিতে কি লেখা আছে? এলডিতে লেখা আছে কোম্পানি নাম, কোম্পানি অ্যাড্রেস, মানে ডিটেলস, কোম্পানির ডিটেলস লেখা আছে। আর এখানে দেখেন ব্রুনাইয়ের যে সিল, এই দেশের যে একটা মানচিত্র, এই যেটা আছে। কপি যদি কেউ এলডি দেয় আপনাদের, এই মানচিত্রটা উপরে দিতে পারবো, কিন্তু ভিতরে দিতে পারবো না। এই এলডিটার এই যে ভিতরে আবার মানচিত্র দেখা যায়। আমাদের দেশের টাকার ভিতরে যে ওরকম শেখ মুজিবুর রহমানের সিল দেখা যায় বা 500 টাকা লেখা থাকে, ওটা দেখা যায়। এটার ভিতরে, এই এলডিটার ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন এলডিটার ভিতরে ব্রুনাইয়ের মানচিত্র আছে। এবং পরের ফিটে স্যালারি, আপনার জব টাইটেল, আপনি কি কাজে আসতেছেন ব্রুনাই। আপনারা একজনে বলবে জাহাজের কাজ দিবে, বেতন বলবে 1 লক্ষ টাকা। এখানেই স্পষ্ট লেখা আছে, যদি সেই সঠিক এলডি দেয় আপনি এখানেই লেখা দেখতে পারবেন। এই যে যেমন দেখেন, আমি হচ্ছি টেকনিশিয়ান, $350 স্যালারি, এটা আমার অনেক আগের। আরেকজন আছে টেকনিশিয়ান, 200 পার ডে $20, পার ডে $20 এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ফার্স্টে লেখা আছে জব টাইটেল জাওয়াতান ব্রুনাই মোবাইল টেকনিশিয়ান। এই যে 2 নম্বর অপশান, ফার্স্ট হচ্ছে নাম আরিফ হোসেন মোবাইল টেকনিশিয়ান, 2 নম্বর হচ্ছে জব টাইটেল মোবাইল টেকনিশিয়ান, 3 নম্বরে ঘরে হচ্ছে গাজী স্যালারি কত দেখেন $350। 4 নম্বরে আপনার এটা কবে থেকে কবে, যেমন 22/6/2023, 21/6/2025 পর্যন্ত এটা রানিং আছে। আমার এলডি আছে 21/6/2025 পর্যন্ত এলডি তাজা আছে। এটা এলডি, এটা যতদিন থাকবে আপনি ততদিন ভিসা লাগাইতে পারবেন। এই এলডিটা হচ্ছে আপনার কোম্পানি ধরেন লাইসেন্সের মেয়াদ যতদিন আছে, এলডির মেয়াদ ততদিন। যখন আপনার এটার মেয়াদ শেষ হয়ে যাবে, কোম্পানি লাইসেন্সের রেনিউ করবে, আপনার এলডিটাও রেনিউ করবে। তখন এই এলডি অনুযায়ী আপনাদের ভিসা লাগবে ব্রুনাইতে আপনারা যারা থাকেন। তবে আবারও বলি, ব্রুনাইয়ের এলডি অ্যাভেলেবেল চেক করার কোনো ওয়ে নাই। অন্য দেশের এলডি ভিসা কম্পিউটারে চেক করা যায়, ব্রুনাইডি করা যায় না। আপনার আগের একটা সিস্টেম ছিল, আমি আপনাদের বলছিলাম যে এখানে এজেন্সি নাম থাকতো, এজেন্সি ফোন নাম্বার থাকতো, বা কবে বের হয়েছে সব কিছু থাকতো। কিন্তু বর্তমানে এটা ডিজিটাল করছে, তো তারা বারকোড দিয়ে দিছে। আমি দেখাইতেছি আপনাদের, এই যে দেখেন একটা বারকোড দিয়ে দিছে, অরিজিনাল এই যে বারকোড। এই বারকোড তারা এটা চেক দিতে পারবে, তারাই, আমরা পারবো না। তারপরে এখানে আপনি আরেকটাভাবে চেক করতে পারবেন, যদি আপনার একটা এলডি বের হয় ব্রুনাইতে, আপনার যার পরিচিত যদি কেউ থাকে তাকে দিবেন। এখানে এই যে দেখেন সব কিছু লেখা আছে, কোম্পানি অ্যাড্রেস, নাম, লোকের নাম, সব কিছু। আর পরের ফিসটা থাকবে ওয়ার্কারের নাম, 5টে থাকবে কোম্পানির অল ডিটেলস। তারপরে যাদের নামে ভিসা বাড়াইব তাদের নামে যেটা থাকবে, ফার্স্টে থাকবে কোম্পানির অল ডিটেলস, কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, মেন কোম্পানির নাম। যেহেতু ইঞ্জিনিয়ার বাড়ার 2 জন থাকে, এখানে অ্যাড্রেস আছে। আর দ্বিতীয় ফিসটা হচ্ছে
যে ওয়ার্কারের নাম, যেমন এখানে আমরা দুইজন আছি, আমাদের দুইজনের নাম এবং আমরা কি কাজে আছি বর্তমানে যেখানে লেখা আছে। আবার স্যালারি অনেক সময় অনেকে জানেন না যে ভাই আমার স্যালারি কত, জিজ্ঞাসা করেন। এখানে স্যালারি স্পষ্ট লেখা থাকে গাজী স্যালারি, মানে ব্রুনাই ভাষা হচ্ছে গাজী, আপনার বেতন। স্যালারি ইংলিশ হচ্ছে স্যালারি, বাংলা বেতন। এই যেখানে লেখা আছে, এখানে আপনার নাম সব ঠিক আছে কিনা এগুলো আপনারা নিজেরা দেখতে পারবেন। আর সঠিক চিনার উপায় একটা হয়, যদি আপনাদের ব্রুনাই কেউ না থাকে আপনারা এটাতে দেখবেন, এটাতে ভিতরে যে ব্রুনাই যে মানচিত্রটা এটা দেখা যায় কিনা। এই যে সামনে এখানে মানচিত্র আছে দেখেন, আবার এখানে মানচিত্রটা ভিতরে থাকবে, উপরেও না ওই পাশেও না, সামনে পিছনে, এটা ভিতরে। যেমন জাল টাকা চিনার উপায়, আপনারা জাল টাকা দেখলে তো চিনতে পারবেন, যারা চেক করবেন জাল টাকা কিন্তু ভিতরে অরিজিনাল সিলটা দেখা যাবে না, এটার ভিতরে অরিজিনাল সিল ব্রুনাইয়ের মানচিত্রটা দেখা যায়। তো আশা করি আমি বুঝাইতে পারছি। আর কোনো নাই, আগে একটা ওয়েস যা ছিল ফোন নম্বর ছিল পুরান এলডিতে, নতুন এলডিতে ওই রকম কোনো সিস্টেম নাই। আর ভিসা, অনেকে প্রায় লোকে বলেন যে ভিসাটা কীভাবে চিনবো ভাই। ভিসা কখন আপনি বুঝবেন অরিজিনাল, আবারও বলি ভিসা কখন বুঝবেন আপনি অরিজিনালে, কোনো দেশের পাওয়ার নাই, কোনো দেশের এম্বাসিতে, বাংলাদেশে যে এম্বাসি আছে ব্রুনাই হাই কমিশনার, ওখানে যে যাবে ভিসাটা, আপনার যদি ভিসা বের হয় অরিজিনাল ভিসা, আপনার ভিসা এখান থেকে ফ্যাক্স করে ওখানে পাঠাবে, আপনি যে এম্বাসিতে দাঁড়ানোর জন্য আপনার এখান থেকে ভিসা ওখানে পাঠাবে। অরিজিনাল ডুপ্লিকেট ভিসা কেউ কখনো পাঠাতে পারবেন না অরিজিনাল ভিসা ছাড়া। আপনারা অরিজিনাল যখনই বুঝবেন, যখন আপনাদের ভিসাটা ফ্যাক্স হবে বাংলাদেশে এম্বাসিতে, তখনই আপনারা বুঝবেন, বা এম্বাসিতে গেলে তারা বলে দেবে যে আপনার ভিসা অরিজিনাল না ডুপ্লিকেট। আর একটা কথা বলি, অনেক সময় অল প্রসেসিং হয়ে যায়, অনেকের পাসপোর্ট দেখে না আপনাদের যে এজেন্সি, আপনারা বলবেন যে অরিজিনাল পাসপোর্ট আমাদের পাঠান, অনেকে কন্টাক্টে নাকি ভিসা লাগায়, এগুলা বলে লোকের থেকে টাকা নিয়ে যায়। প্রচুর লোকের সাথে আমার ইদানিং কথা হয়েছে ভাই, বিশ্বাস করবেন না, আমার কাছে আইসা কান্নাকারি, তাদের কাছে ফ্লাইট দিছে, ডেট দিছে, সব দিছে, টাকা নিয়ে গেছে, কিন্তু পাসপোর্ট হাতে দেয় না, বলতেছে ফ্লাইটের দিন পাসপোর্ট হাতে দিমু, ভিসা 2 নম্বরভাবে লাগাইছে, টাকা নিয়ে গেছে সব, এখন লোকের ফোন দিয়ে পাইতেছে না। এটা কারণ আমরা অসচেতনার কারণেই, না জানার কারণে আমাদের এই হয়রানি করতেছে বিভিন্ন এজেন্ট দালাল্লা। ভালো খারাপ আছে, এই লাইনে অনেকে আছে, ঢাকা শহর আমি নিজে দেখলাম ভালো, যারা লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছেন, কিন্তু বেশি আমাদের গ্রামে যে এজেন্ট কিছু ভালো দুষ্ট লোক আছে, খারাপ দুষ্ট লোক আছে, মানুষেরা হয়রানি করতেছে, ভুয়া এলডি ভিসা দিয়া টাকা হাতিয়ার নিছে। যেমন ব্রুনাই একজনে থাকে, একজনের সাথে পরিচয়, সে 10 জনের 50 লাখ টাকা নিয়ে গেছে, চলে গেছে, দীর্ঘদিন ধরে থাকে, চিনি না, এমনি চিনে, আপনার ভুয়া এলডি ভিসা দিয়ে 50 লাখ টাকা নিয়ে চলে গেছে, আরেকজন 1 কোটি টাকা নিয়ে চলে গেছে, এখন তো ধরতে পারে না। ব্রুনাই একসাথে ছিল, হঠাৎ করে উনি ব্রুনাই থেকে একবার চলে গেছে। ব্রুনাইতে 2 নম্বর এটা বেশি হয়, যেহেতু ভিসা এলডি চেক করার কোনো সিস্টেম নাই। তারপর আমি যতটুকু পারছি, যতটুকু জানি আমি আপনাদের বইলা দিছি। এই বিষয়ে অনেক 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 সতর্ক থাকতে হবে আপনাদের। এটা নিয়ে একটা মানুষের লাইফ পুরাটাই এটার সাথে জড়িত, একটা ফ্যামিলি, একটা দেশ আমি মনে করি। আর আমাদের দেশের সরকারের প্রতি আমার আহ্বান, এগুলা ব্যাপারে যারা এজেন্সি ব্যবসা করতেছে, তারা যে হয়রানি করে, এই প্রবাসীদের আইনটা আরও হার্ড করার জন্য আমার একটা অনুরোধ। আমি তো ছোট মানুষ, জানি না, আমার ভিডিও অনেকে কর্মকর্তারা দেখেন, যারা বিভিন্ন কর্মকর্তা আছেন, পুলিশ, সেনাবাহিনী, অনেকের সাথে আমার পরিচয়। আমি আপনাদের কাছে হাত ধরে রিকোয়েস্ট করব, আপনারা প্রবাসীদের এই যে কেস মামলাগুলো একটু দেখবেন। অনেক লোক আছে বর্তমানে মামলা করছে, টাকা পাইতেছে না, বিদেশ আইতে পারে না। আপনারা ইচ্ছা করলে, প্রশাসন ইচ্ছা করলে, একটা লোক যদি বাংলাদেশে থাকে তারা 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে পারে। যারা এই টাকা নিয়ে পালিয়ে যায়, হয়রানি করে বিদেশের ব্যাপারে, একমাত্র প্রবাসীকে টাকা দিয়ে এখন বাংলাদেশ চলে। প্রবাসীরা যদি একদিন বাংলাদেশে টাকা না পাঠায়, একদিন যদি প্রবাসীরা পৃথিবীর অল দেশের থেকে টাকা না যায় বাংলাদেশ, পরের দিন রিজার্ভ হারা, দেউলিয়ার অবস্থা। এখনই দেখতে পাচ্ছেন কি অবস্থা, বাংলাদেশের অর্থনীতি কি একটা অবস্থা, একমাত্র প্রবাসীকে মূল্যায়ন না দেওয়ার কারণে। প্রবাসীকে টাকা দিয়ে পুরা বাংলাদেশ এখন চলতেছে, প্রবাসীদের রেমিটেন্স দিয়া পুরা বাংলাদেশ চলতেছে। তবে আমি বলবো, যারা আছেন উপরে কর্মকর্তা বা ভাই ব্রাদার, যারা এইসব মামলা নিয়ে আসে, আপনারা এটা একটু গুরুত্ব দিবেন বেশি। আমি যেহেতু এখানে আসি, দীর্ঘদিন ধরে আমার আশেপাশে এইসব ঘটনা ঘটতেছে। আর এখানে আমি একটা দোকানে জব করি, আমার কাছে আসে সব মানুষ, যেহেতু আমরা একটা ভালো জায়গায় আসি, এই জন্য জানার জন্য আসে, কিন্তু আমাদের করার থাকে না। আমরা ইনফরমেশন দিতে পারি বা কথা বলতে পারি, সবাই তো আমার কাছে আসতে পারে না। আপনারা আছেন বাংলাদেশে, আমি আছি ব্রুনাই।
বা ব্রুনাইয়ের অনেকে আসে, আমি তো ডিউটি ছাড়া যেতে পারি না, কিন্তু যা পরামর্শ দেওয়ার দিয়ে দেই। কিছুদিন আগে আলহামদুলিল্লাহ 2 জনের পরামর্শ দিছি, কোম্পানি পায় না তারা। পরে আমি বলছি আপনারা এরকম মঙ্গলবারে ইমিগ্রেশনে যান, বাংলা লোক আছে ওখানে, আপনারা কমপ্লেন দেন, আপনাদের কোম্পানি আপনারা খুঁজে পাইবেন। এক এজেন্ট আইন না উনাদের বিক্রি করতে, এক এজেন্সি তাদের হয়রানি করছিল। পরে কমপ্লেন দিছে, সরাসরি তাদের কোম্পানি নিয়ে গেছে, চিংড়ি মাছের কোম্পানি, বড় কোম্পানি নিয়ে গেছে, এখন কাজ করতেছে, সব ঠিকঠাক আছে। আরও একটা গ্রুপ আসছে, তারা কোম্পানি হয় না, এজেন্সি তাদের বিক্রি করতেছে, জায়গা বিক্রি করে, হাজিরা দেয় 16 টাকা 18 টাকা। আমি যতটুকু পারছি তাদের ইনফরমেশন দিছি, তারা বাংলাদেশ এম্বাসিতে গেছে, এম্বাসিতে যাওয়ার পরে কোম্পানি বের করে, অটোমেটিক কোম্পানি তারা বের করে দিছে। আর আমি কিন্তু সবার কাছে ভালো হইতে পারি না, এটা আমি যা ভালো করে জানি। অনেকে আমাকে গালিগালাজ করেন বা যাই করেন, তবে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে, যেহেতু আমি একজন প্রবাসী, আমি কারো কখনো ক্ষতি চাই না। আমার জায়গা থেকে আমি সবার মঙ্গল কামনা করি, আল্লাহ তাআলা আমার ভালো কিছু দিবে। আমি যদি আরেকজনের ভালো চাই, অবশ্যই আল্লাহ পাক আমাকে ভালো কিছু দিবে। খারাপ চাইলে তো আল্লাহ পাক আমাকে খারাপ কিছু দিবে না। আপনাদের দোয়ায় ভালোবাসা আমি দিন দিন উন্নত হইতেছি, ভালো কিছু করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেক ভিডিওতে। আর সবাই কমেন্ট করবেন, যদি কোনো বিষয় জানা থাকে আমি কমেন্ট দেখেই পরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, নাহলে ভিডিও দিব। আসসালামু আলাইকুম।